আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল, সবাই কেমন আছো? ভালো আছি মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আলহামদুলিল্লাহ। আছে? হ্যাঁ, আমরা ক্লাসে যারা জয়েন করেছি সবাই ভালো আছে। আপনি ক্যামেরা কেমন অন করো। আছেন? মিস আপনার কথা শোনা যাচ্ছে না। মিস আপনার কথা শোনা যাচ্ছে না। মিস আপনার কথা শোনা যাচ্ছে না। যাচ্ছে না কেন? কথা শুনতে পাচ্ছ না? ইয়েস মিস কথা শোনা যাচ্ছে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে। সবাই ক্যামেরা অন করে ক্লাসে জয়েন করি। আমিউল, সারাউল, ফাতুরিন সবাই ক্যামেরা জয়েন করো। সবাই ক্যামেরা অন করো। ক্যামেরা অন করো। নুসরাত জাহান কৃতি, নুসরাত জাহান ইরা, জান্নাতুল ফেরদৌস, সাকিব আল রায়হান। আচ্ছা, গত ক্লাসে আমরা চ্যাপ্টার 5 এর একটা প্রশ্ন বাসায় দিয়েছিলাম। সবাই কি লিখেছি সেটা? কে কে লিখেছে হাত তোলো। আমি দিয়েছিলাম তোমাদের যে পরিচ্ছন্ন থাকার উপায়। এই ধরনের কথা বলে না, আমরা আনমিউট থাকবো। ওকে, সারা উলফাতুরিন, রিয়ান আফ্রিদি সবাই। তাসনিয়া নূর ক্যামেরা অন করো। আমরা গত ক্লাসে যে পড়া দিয়েছিলাম সেটা ছিল শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়। বই থেকে লিখতে দিয়েছিলাম। কে কে লিখেছে আগে বলো। কে কে লিখেছে হাত তোলো। হুমায়রা লিখেছে। আবিদুল ইসলাম কত দেখাও। কপিতে যারা এই চ্যাপ্টার করেছে সারা উলফাতুরিন, তুমি সারা তুমি দেখাও। সারা কপিটা দেখাও। সমস্যা হচ্ছে। কপি দেখাও, নিচুন কপি দেখাও। লাবিব কপি দেখাও। আমি গত ক্লাসে লিখে দিয়ে ক্রিয়েটিভ প্রশ্ন লিখতে দিয়েছিলাম যে তোমরা এটা বই থেকে লিখবে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা 6টি উপায়। কে কে লিখেছো আমাকে আগে কপি দেখাবে, তারপর আমি আমার আজকের লেসনে যাব। হ্যাঁ, দেখি কপি দেখি তো। ময়রা খন্দকার কপি দেখাও। কি কি লিখেছো বলো তো বাবা। ময়রা তুমি আনমিউট করে বলো আমাকে। কারা কারা পরিচ্ছন্ন থাকার উপায় সমূহ হলো প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে, খাওয়ার আগে এবং পূর্বে হাত ধুতে হবে, খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে, নিয়মিত পরিষ্কার জামাকাপড় পরিধান করতে হবে, ত্বক, চুল, নখ এবং চোখ এবং নখ কানের যত্ন নিতে হবে। থ্যাংক ইউ, সবাই ওর জন্য ক্ল্যাপস করো। খুব সুন্দর হয়েছে। তারপর কে লিখেছ? আর কে লিখেছ? জারিন লিখেছ। জারিন লিখেছ। নিঝুম লিখেছ। তাসনিয়া নূর ক্যামেরা অন করো। নাবিল ক্যামেরা অন করো। ক্যামেরা সমস্যা কি তোমাদের? আমি বুঝি না। তুমি ক্লাসে আসছো না, ক্যামেরাটা অফ থাকবে কেন? আমরা ক্লাসে আসছি, আমাদের কাজী তাসবি ক্যামেরা অন করো। হ্যাঁ, কাজী তাসবি ক্যামেরা অন করো। নুসরাত জাহান রিদি ক্যামেরা অন করো। রিয়ান আহমেদ না আফরাত ক্যামেরা অন। ক্যামেরা অন। ওকে, আমাকে আবিদুল ইসলাম কি লিখেছে বলো। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়। কি পড়াচ্ছি বলো তো। নিহাল বলো আমি কি পড়াচ্ছি। নিহাল, নিহাল শুনতে পাচ্ছ? জি মিস। আমি নিহাল, নিহাল না রিয়ান না, নিহাল, ইশরাক মুশফিক নিহাল। ক্যামেরা অফ করবে না নিহাল। আমাকে বলো তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা নিহাল, আমি কি পড়াচ্ছি বলো। আমি গত ক্লাসে তোমাদেরকে একটা ক্রিয়েটিভ প্রশ্ন লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়। তুমি কি লিখেছো এটা? না, মিস লিখিনি। লিখেছ? কি অবস্থা? না 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 লিখি নাই। কেন লিখে
আমি গতকালকে একটা ক্রিয়েটিভ প্রশ্ন দিয়েছিলাম, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়। তোমরা কি লিখেছো কিনা জিজ্ঞাসা করছি। কে কে লিখেছো ভালো করে হাত তুলো তো। কে কে লিখেছো হাত তুলো। কে কে লিখেছো হাত তুলে আমার কপিটা দেখাও। রানী লিখেছে। ক্যামেরাটা অন করো না, দেখো কিভাবে তোমাকে আমি। কে কে লিখেছো? মিস কি বারে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে খাওয়ার পূর্বে এবং পরে হাত ধুতে হবে। খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। নিয়মিত হাত ধুতে হবে। ত্বক, চুল, নখ, চোখ। ওকে, থ্যাংক ইউ। নিজুম লিখেছে। মিস ওটা কি হ্যাঁ, বারে যারা ছিল? এইভাবে কপিটা দেখাও আমাকে। তুমি আমি লিখেছি এবং কি কি লিখেছো আমাকে দেখাবা। এইভাবে কপি দেখাবা। সবাই কপি দেখাও যারা লিখেছো। এই যে কি বারে সেটা গত মঙ্গলবারে ছিল না, বৃহস্পতিবারে। দেখি দেখাও, মঙ্গলবারে ছিল, সরি। এভাবে দেখাও। মিস আমিও ক্লাস করতে পারিনি। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল এটা। আপনারা সবাই মিস এখন বৃহস্পতিবারে কারেন্টই ছিল না কারো বাসায় পুরো 12টা পর্যন্ত। ওকে, এখন কপি বের করো। যারা লিখেছে তারা মুখস্থ করবে, আমাকে বলবে। হুমায়রা, নিঝুম মুখস্থ করো শীট থেকে, কপি থেকে মুখস্থ করো, সিলেক্ট কপি থেকে। আর যারা লিখেছে তারা এখনই সিলেক্ট কপি বের করো। মিস সবাই আমাদের সিলেক্ট কপি বের করো। মিস আমি লিখেছি। তোমার কি লাভ নেই, তোমরা কোনো কিছু করতে চাও না। তোমরা বের করে সবাই লিখো। কপি বের করে লিখো। মিস কি লিখবো আমি? মিস কারেন্ট ছিল না তাই মাত্র জয়েন করলাম। প্রতিদিন হবে নিয়মিত শরীরচর্চা খেলাধুলা করতে হবে। পান করা, খাবার তৈরি করা ও নিরাপদ গোসলের জন্য নিরাপদ এবং পরিষ্কার পানি। 3 নাম্বার প্রশ্ন মিস, ওটা আমি কালকেই লিখে ফেলেছিলাম। পান করা, আমি এখন তৈরি করা, প্রশ্ন কি ধরবেন? যারা লিখেছে মিস, যারা লিখেছে তাদেরও লিখতে হবে। যারা লিখেছে তারা বলেছে মুখস্থ করতে, আর যারা লিখেনি তারা মিসেদের সাথে। মিস আমার তো কালকেই মুখস্থ হয়ে গিয়েছে। তুমি লিখছো? হ্যাঁ, তাহলে তুমি এটা মুখস্থ করো। বোর্ড দেখা যাচ্ছে ক্লিয়ার? এখন তোমরা সবাই বই বের করো। বই বের করে বই থেকে এটা লিখবে। সবাই বই বের করো। মিস যারা লিখেছে তারাও লিখবে। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় সমূহ বর্ণনা করো। তোমরা বই থেকে বই বের করো, সবাই বই থেকে লিখবে এটা। নিঝুম আমাকে বলো তো কত নাম্বার পেজে উত্তরটা আছে বইয়ের? 35 পৃষ্ঠা। পৃষ্ঠা 30-এ এটা উত্তর আসবে। মিস আমার পড়া শেষ। পৃষ্ঠা 30। এটা আমাকে দেখাও। শুধু মিস বোর্ডে লিখে দেখে দেখে লিখে ফেলবো তা হবে না। বইটা বের করো। বইটা বের করে উত্তর লিখো। আমাকে সবাই দেখাবে এখন আজকে। আমি সবার কপি দেখে যাবো যে এটা লিখেছে কিনা। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়। মিস সিরিজ বের করো বইয়ে। তোমাদেরকে শুধু বলাতে লিখে দেওয়া ভালো। একেবারে সহজ।
মিস এই যে দেখেন শরীর শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপায়। মিস কত পৃষ্ঠায়? দেখেন শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপায়। খাবার তৈরি করে গোসলের জন্য 30 পৃষ্ঠায় তো একটি ঘটনা এটা আছে। Yes. হ্যাঁ খাবারের সময় খেলাধুলা ওকে থ্যাংক ইউ দিদি সব লিখে ফেলেছে এই দেখো পয়েন্ট টয়লেট ব্যবহার পর পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে মিস। প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে। গোসল করতে হবে। গোসল করতে হবে। তাহলে তো হইল। আমরা করি না খাবার 2 নম্বরে খাওয়ার আগে এবং পূর্বে হাত ধুতে হবে। পরে হাত ধুতে হবে। বড় নিশ্চিত যে ফুটে বড় দেখে নেই গো, চোখে দেখি না যে। এরপরে হবে পূর্বে আমাদের মতো বয়স হইলে তোমরাও চোখে দেখতে না, এই জন্য বেশি বেশি করে খাও। হাত ধুতে হবে। পূর্বে এবং খাওয়ার পূর্বে এবং ও পরে সবাইকে মিউট করতে পারেন, অনেক শব্দ হচ্ছে। এখানে হবে তো খাওয়ার আগে ও পরে। খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। নিয়মিত কাপড় পরিষ্কার করতে নিয়মিত জামা কাপড় পরিধান করতে হবে। পরিষ্কার জামা কাপড় নিয়মিত পরিষ্কার জামা কাপড় পরিধান করতে হবে। সুষম খাদ্য খেতে হবে, পরিষ্কার পানি করতে হবে। নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে। মিউট করেন আমি দেখতে পাচ্ছি আমি বলি সবাই বললে তো শুনবে না বাবা ওকে নিয়মিত তাহলে আচ্ছা, এই তিনটেই দাও। জামা কাপড় পরিষ্কার করতে হবে। এখন যেহেতু সামারের সিজন আমাদের একটা জামা কাপড় বেশি না ধুতে হয় তাই না? হবে ত্বক, চুল, নখ, কান, এই যে তিনটে আগে কি চুল, চোখ ও কানের যত্ন নিতে হবে। সুস্থ থাকার জন্য সকল অবশ্য সুস্থ থাকার জন্য সকল সম্মান সবাই লিখো এই যে একদম ফুল প্রশ্ন দাদা লিখে ফেলেছো তারা মুখস্থ করে আমাকে দাও
মিস আমি কালকে সন্ধ্যাবেলা মুখস্থ করেছি আমাকে থাকবে ওকে রিদি সাইলেন্ট রিদি তুমি উত্তর আমি দেখো বসে উত্তর রিদি আগে বলো শরীর পরিষ্কার শুরু বর্ণনা করো রিদি বলো শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপায় হলো প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে খাওয়ার পূর্বে ও পরে হাত ধুতে হবে খাওয়ার পর নিয়মিত ব্রাশ করতে হবে নিয়মিত কাপড় পরিষ্কার করতে হবে বলছি নখ চোখ ও কানের যত্ন নিতে হবে সুস্থ থাকা থ্যাংক ইউ সবাইকে ক্লাস করে আমরা না দেখে কামরুল শুনতে পাচ্ছো মিস্টার কামরুল Yes, miss. ঠিক আছে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপায় সমূহ কামরুল কি বলেছি কামরুল তুমি কি এটা পড়া দিদি মিস আমিও পারবো Miss, কি পারবো? আমিও পারবো কি বলছে সরি ক্লাস সবাই চিল্লাচিল্লি করো তাহলে হবে তাহলেই সমস্যা সবাই মিলে আমি পারবো উপায় সমূহ হলো প্রতিদিন আমাকে এখন বলবে মির্জা কামরুল শুনতে পাচ্ছো Yes, miss. পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় শরীর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার উপায় হলো প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে খাওয়ার পূর্বে ও পরে হাত ধুতে হবে চুল ত্বক নখ চোখ ও কানের যত্ন নিতে হবে নিয়মিত জামা কাপড় পরিষ্কার রাখতে হবে তোর মধ্যে হচ্ছে কি আমাদের চামড়াটা এটা বুঝতে পারছি আমরা তোর মধ্যে কি বুঝাচ্ছি ত্বক হচ্ছে আমাদের এই যে চামড়াটা থাকে সমস্ত শরীরে যেটা এটা হচ্ছে আমাদের ত্বক আমি বলি মিস প্লিজ সাইড আমাকে বলবে আবিদুল ইসলাম শরীর পরিষ্কার পরিচ্ছন্ন শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপায় সমূহ হলো প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে খাওয়ার পূর্বে ও পরে হাত ধুতে হবে খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে ত্বক চুল নখ চোখ ও কানের যত্ন নিতে হবে ভেরি গুড ক্লাস ফর নিঝুম বলবে এখন মিস নিজেও আমি বলবো নিঝুম বলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপায় সমূহ বলেছো নিঝুম একবার বলেছো তাই না আমি তাহলে নিঝুমকে বাদ দিয়ে অন্য কাউকে জিজ্ঞেস করি নিঝুমের কাজী তাসবি তুমি বলো না দেখে বলবে আমি বলিনি তাসবি শুনতে পাচ্ছ আমাকে তুমি বলো আচ্ছা ইশতিয়াক আহমেদ ইশতিয়াক আহমেদ কি তোমার কি বলো সাবান কি বলো বাবা আমি তুমি বলো মিস আমি পারবো আচ্ছা পরে হাত ধুতে হবে নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে ত্বক চুল নখ চোখ ও কানের যত্ন নিতে হবে এ সকল অভ্যাস সমস্ত অভ্যাসগুলোকে সমান গুরুত্ব দিতে হবে সমস্ত অভ্যাসকেই মিস আমি বলি মিউট করো মুশফিকা নাসির তুমি বলো মুশফিকা নাসির মিস আমি বলি তোমাকে মিউট করতে বলছে মিস আমি বলি আপু আমি যাকে বলছি সমান গুরুত্ব দিতে অলি কাজী তাসবি ওকে অলি লিখতে যাবো নাকি তুমি বলবে করে বলো মুশফিকা নাসির বলো মিস সাইড প্লিজ পরিষ্কার পরিচ্ছন্ন
আচ্ছা তুমি আমার ক্লাসে জানি তো বলো বাবা সুজা নাসির বলো শরীর পরিষ্কার আমি বলতে পারবো উপায় সমূহ হলো প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে, খাওয়ার পূর্বে ও পরে হাত ধুতে হবে, খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে, নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে, ত্বক, চুল, নখ, চোখ ও কানের যত্ন নিতে হবে। সুস্থ থাকার জন্য সকল অভ্যাসকেই সমান গুরুত্ব দিতে হবে। ভেরি গুড থ্যাংক ইউ মিস এবার আমি বলবো মিস বলি মিস নাটকে বলতে পারবো আমি মুখস্থ করেছিলাম কালকে রাত্রে কি বলো সমস্যা নেই বলো শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় সমূহ হলো প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে, খাবার পূর্বে ও পরে হাত ধুতে হবে, দাঁত ব্রাশ করতে হবে, নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে, ত্বক, চুল, নখ, চোখ ও কানের যত্ন নিতে হবে। সুস্থ থাকার জন্য সকল অবস্থাকেই সমান গুরুত্ব দিতে হবে। সুন্দর হয়েছে তাজরিন খুবই সুন্দর হয়েছে সবার লেখা শেষ হয়েছে আমি বলবো নো মিস আমি সবার লেখা বলবো শেষ হয়েছে লেখা শেষ আমি বলবো আমরা আমরা শূন্যস্থানগুলো পড়বো এখন সবাই শূন্যস্থান পেয়ে যাদের লেখা গেছে তারা শূন্যস্থান পড়ো আমি জিজ্ঞেস করবো 2 মিনিট পর পড়ো মিস শূন্যস্থান আমি সবগুলো পারবো। আচ্ছা ঠিক আছে আমি 2 মিনিট পর জিজ্ঞেস করবো সবাইকে যাকে বলবো তাকে উত্তর দিতে হবে শূন্যস্থান পড়ো সবাই জিজ্ঞেস আগে আগে লিখে শেষ করো মিস শূন্যস্থান পারবো সব সবাই দিয়েছি তো সবাইকে জিজ্ঞেস করবো মিস ভালো তো আজকে পারবো শূন্যস্থান কি শীত থেকে পড়বো? মিস আমার কাছে তো শীত নেই। ঠিক না সিলেবাস কবে থেকে সিলেবাস সব লিখে দিয়েছি বাবা এগুলো সব লিখে চলে গেছে মিস শীত দিয়ে দিয়েছেন। মিস এবার পারবো और फारूक ताज ताज कैमरा ऑन करो মিস শীত কি দেওয়া হয়েছে? কি বলবে? ओके डन समय शेष আমি পারবো শীতকে দেওয়া হয়েছে টাইফয়েড ওখানে ভেতরে জীবন করতে সাহায্য করে মিস আপনার কথা শোনা যায় না ব্যবহার করে আমরা পানি তো মিস আমাদের পরীক্ষার রেজাল্ট কবে দিবে? তুমি একটু শুনবে নিয়মিত শরীর চর্চা খাওয়ার ओके একটা শব্দ হবে না সবাই মিউট করো প্রাণী মাত্র হারবানি একটা মিউট করো বাংলা হলে অবশ্যই খাবার মাছ প্রাণ খেতে হবে বাবা কপড়া 2 মিনিট লাগবে ওকে আমি যাকে বলবো তাকে আমাকে বলতে হবে আমি যাকে বলবো সে বলবে অন্য কেউ বলবে না আমি পারবো ওকে প্রথম আমাকে বলবে সুমাইয়া সুমাইয়া হ্যাঁ সুমাইয়া আনমিউট করো আমাকে উত্তর দাও মানুষ ও প্রাণীর মলমূত্র দ্বারা দেশ দূষিত হয় সুমাইয়া বলো আমি আগামী সপ্তাহে ক্লাস করতে পারিনি। আপনাদের গ্রুপে পোস্ট করা আছে সবকিছু আপনি গ্রুপ থেকে কালেক্ট করে নিছেন গ্রুপে পোস্ট করছিল দয়া করে কথা বলবেন না আমাদের গ্রুপে সবকিছু পোস্ট করতে পারবো এমপি সবকিছু পোস্ট করা আছে তুমি সেখানে আমি বলতে পারবো জিফান আহারে বাবা জিফান আমি জিজ্ঞেস করব হ্যাঁ আমাদের বই আছে বইটা পড়ি জিফান বলো আমাদের হৃৎপিণ্ড মাংসপেশি হাড় শক্তিশালী করে নিয়মিত ড্যাশ শরীর চর্চা ভেরি গুড তাসনিয়া মিস শেষ হচ্ছে মিস ক্লাস নেওয়ার পরে আমি এসএম আব্দুল্লাহ
বলছেন? ডায়রিয়া হলে অবশ্যই দেশ খেতে হবে। ডায়রিয়া হলে অবশ্যই মিজান বলি আমি নিব না কাজে তার আমি তোমাকে নিব না যে বলবে আমি বলি তাকে জিজ্ঞেস করব প্লিজ সাকিব আল রায়হান তুমি বলো সাকিব আল রায়হান বলো দেশ আমাদেরকে সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে সাহায্য করে শুনি নাই। আমাদেরকে সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে সাহায্য করে স্বাস্থ্যবিধি মিস হয়েছে। বাবু সামি বলো সামি সামি ক্যামেরাটা অন করো জিজ্ঞাসা করো আমি আমাকে বলো কলেরা আমাশয় টাইফয়েড ড্যাশ রোগ কি রোগ পানিবাহিত রোগ। আবিদুল ইসলাম বলো দেশ দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায় জিমি দেশ দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায় কি দ্বারা জীবাণু দ্বারা হুমায়রা খন্দকার হুমায়রা ইয়েস মিস। দেশ ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি শোনা যায়নি। ফিল্টার করে এবং দেশ ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি কি ব্যবহার করে আরেকটা It's a tape. এটা মিস প্লিজ মিস একটু সাইড দেন। কি ছড়তে ডাইলেকে আমি বলি বলো হুমায়রা বলো রিহান বলো উত্তরটা কি জি মিস। ফিল্টার করে এবং দেশ ব্যবহার করে আমরা বিশুদ্ধকরণ ট্যাবলেট যাকে বলছি এই উত্তরটা দেখতাম রিহান বলো মিস প্রশ্নটা আরেকবার একটু বলেন। ফিল্টার করে এবং দেশ ব্যবহার করে আমরা করতে পারি প্লিজ আমাকে আরেকটা বলেন। আজকে উত্তর দাও মি দিদার উত্তর আমি দিই মিস আমি বলবো আপনি বলেন প্রশ্নটা। মিস আমি এটার উত্তর আবার দিই বলবো তুমি শুনতে পাচ্ছ না কেন মিস দিতে হবে বিশুদ্ধকরণ ট্যাবলেট বলো তো রিহান মিস বিশুদ্ধকরণ ট্যাবলেট পানি বিশুদ্ধ করার কি মায়েরা শুনেছো ইয়েস মিস। ট্যাবলেট Yes, আমি তো ফুটিয়ে করতে পারি অথবা আমরা ফিল্টার করে বিশুদ্ধ করার ট্যাবলেট ব্যবহার করি মিস আমি পারবো। মিস আপনি সবাইকে মিউট করে দেন। যে আর প্রশ্ন বলার দরকার হবে সে আপনাকে প্রশ্ন মিস আমাকে আবার বলেন। দিবেন। তোমাকে বাদ দিয়ে তো অন্য কাউকে আমাকে বলবে ধরেন, আমি তোমার পারবো। মিউট করে থাকো আমাকে একবার ধরিস না। জানাতুল ফেরদৌস তোমাকে বলছি বাবা তুমি বলো জান্নাতুল ফেরদৌস শুনতে পাচ্ছ জান্নাতুল ফেরদৌস শুনতে পাচ্ছ মি জানো তো মিস এখন আপনি কথা শুনতে দেন। আপনি একটু মাইকটা কাছে এনে বলেন। আপনার কথা না হলে শোনা যায় না। আপনার এই যে ঠিক আছে। মাইক্রোফোনটা একটু কাছে ওকে আনেন। ওকে প্রশ্ন হচ্ছে খাওয়ার দেশ ড্যাশ হাত ধুতে হবে জান্নাতুল ফেরদৌস খাওয়ার দেশ পূর্বে এবং পরে। ভেরি গুড থ্যাংক ইউ পূর্বে এবং পরে এত কথা কেন রিহান তারপর হবে ফাতেমা জান্নাত ছাড়া তুমি বলো কলেরা আমাশয় টাইফয়েড ড্যাশ রোগ পানিবাহিত রোগ। ভেরি গুড পানিবাহিত রোগ আমি এখন এসকিউ করব সবাই এসকিউ দিকে তাকাও সবাই এসকিউ যা ছিল পানিবাহিত দুটি রোগের কারণ বলবে কে বলতে পারবে হাত তোলো দ্রুত দেখি মিস আমি ওকে রিহান বলো ওকে রিহান বলো পানিবাহিত রোগের দুটি কারণ হলো মিস ক্লাস টাইম শেষ না
কি? আইনি আমি পারবো ডায়রিয়া কলেরা এই বাচ্চাগুলো একটা আমরা সাইলেন্ট করি যাকে বলি সে বলুক অন্তত। দুটি কারণ হলো অনিরাপদ পানি বা দূষিত পানি পান করা, যেখানে মলমূত্র ত্যাগ করা। ভেরি গুড। নাস নিয়ে মুশফিকা নাসি বলেছে মুসাফ বলো মুসাফ ইবনে জামান পানি বাহিত এর কারণ বলো। হ্যাঁ, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা। আমাদের কি কি করা প্রয়োজন? সুস্থতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়েরি অনুসরণ করা। সুস্থ থাকার জন্য সুষম খাদ্য প্রয়োজন, নিয়মিত শরীরচর্চার পর্যাপ্ত ঘুম, বিশ্রাম এবং শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। আজকে ডায়েরি কি মিস ক্লাসে সেশনে আসছে ডায়েরি পরি ক্লাস শুতে দাও। পরবর্তী ক্লাসে ছুটি হবে। পরবর্তী ক্লাসে যেতে হবে মিস কি কি করতে হবে সেটা তো বলে দিবেন। আমার ডবডবা হয়ে গেছে। Please okay catch all. সম্পূর্ণ সিটিটি আমরা একটু করে নেব না সবটাই নেব। ঠিক আছে সম্পূর্ণ ওকে ডান হয়েছে। ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আবার দেখা সুস্থ থাকো ক্লাসে আমরা পরিবেশ নষ্ট করব চিল্লাচিল্লি করব না ঠিক আছে ক্লাসে যাকে বলবো সে বলবে হাত তুলবে তাকেই বলবো তুমি আমাকে মিউট করে থাকবে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আসসালামু আলাইকুম মিস।